সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আশ্চর্য ঘটনা বর্ণনা করতেছেন যে আশ্চর্য তিনি তার বান্দাকে সফর করেছেন রাত্রিকালীন। একবারে আল্লাহ পাক আসমানের মধ্যে সফর করিয়েছেন, মানুষের দৃষ্টির সীমাকে অতিক্রান্ত করে আল্লাহ পাকের সমস্ত কায়নাতকে তিনি উপস্থাপন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন তিনি নিলেন, কারণটা কি জানার দরকার আছে না? আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন, তৈরি করে রেখেছিলেন কোথায়? কোথায় রেখেছিলেন বাবা? জান্নাতের ভিতরে, জান্নাতি পরিবেশের মধ্যে রাখলেন। এই জান্নাতের পরিবেশের মধ্যে থেকে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। এরপরে আমরা সেই আবার জান্নাতে চলে যাব। জান্নাত যে আমাদের বাড়ি ঘর, জান্নাত যে আমার জায়গা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে রেখেছিলেন যে নিজের চোখে দেখুক তার সন্তানদের জন্য আল্লাহ আমি কেমন সুন্দর জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নিজের চোখে দেখানোর জন্য। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, মধ্যযুগের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন একজন বান্দাকে নিয়েছিলেন। কারণ পূর্ব যুগের মধ্যে যেমন আদম আলাইহিস সালামকে জান্নাতে আল্লাহ পাক নিয়ে গিয়ে জান্নাতের পরিবেশের মধ্যে রাখলেন, খাওয়ালেন, জান্নাতের হাওয়া তার শরীরের মধ্যে লাগালেন এবং জান্নাতের পরিবেশের মধ্য থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। জান্নাতের এমন নাজ নেয়ামতের ভিতরে রেখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন যাতে করে সন্তানেরা অস্বীকার করতে না পারে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজের পিতাকে জান্নাতের মধ্যে রেখে দিয়ে জান্নাতের পরিবেশের মধ্যে রেখে দিয়েছেন যাতে করে অস্বীকার করার আর কোনো ক্ষমতা না থাকে, নিজের চোখে এই জন্য আল্লাহ পাক তার বান্দাদের জন্য আদম আলাইহিস সালামকে সেট করে দিয়া, তার পিতাকে সেট করে দিয়ে সমস্ত সন্তানদের মধ্যে এটা দলিল হিসাবে আমাদের মধ্যে ছেড়ে দিলেন। দেখেন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছিলেন, সমস্ত নিয়ামত দেখালেন এই কারণে শুধু যে যাতে করে অস্বীকার করতে না পারে। মুসলমান ভাইরা আমার, শুধু আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখলেন না, পরবর্তী সময়ে মধ্যযুগে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে রেখে দিয়েছিলেন। এখনো পর্যন্ত কেমনে হলো? ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন দর্জি, দর্জির কাজ তিনি করতেন। আর তিনি প্রত্যেকদিন রোজা রাখতেন, সন্ধ্যার সময় ইফতারি করতেন। আর ইফতারি যখন করতেন উনি সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকিরে রত থাকতেন। ইফতারি যখন করতেন তখন জান্নাতি খাওয়া তার মধ্যে আসতো, জান্নাতি সেই খাবার দিয়ে তিনি ইফতার করতেন। একদিন এমন একজন আগন্তুক আসলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। আগন্তুককে দেখে তিনি সালাম করলেন আর মেহমানকে পেয়ে তিনি খুশি হলেন, যাক মেহমানের সঙ্গে একই সঙ্গে খাওয়া যাবে। মেহমানকে রেখে তিনি ইফতার করতে বসলেন, একই দস্তরখানা নিলেন, কিন্তু মেহমান ইফতারি করেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর মেহমান, আপনি ইফতারি করছেন না কেন? পরের দিন বলছে, আবারও দেখতেছেন না কোনো কিছুই তিনি খান, না কোনো কিছু তিনি পান করেন। এরপরে মেহমানের আশ্চর্য অবস্থা দেখে তিনি মনে করলেন হয়তো ক্ষুধা তৃষ্ণা তার মধ্যে নাই, একটু মরুভূমির দিকে যাই, মরুভূমির দিকে গিয়ে পরে আমাদের অন্তরটা পরিতৃপ্ত করি, চক্ষুটাকে শীতল করি। আল্লাহ পাক এত দুনিয়াতে যে নিয়ামত দান করেছেন, ওই মরুভূমির দিকে তাকালে পরে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আমাদের দিল থেকে বেরিয়ে আসবে। এই জন্য মরুভূমিতে গেলেন, আগন্তুককে নিয়ে বললেন, ও আল্লাহর মেহমান, আপনাকে নিয়ে চলেন মরুভূমিতে একটু ঘোরাফেরা করি, যাতে করে আল্লাহ পাকের এত সুন্দর নিয়ামত দুনিয়াতে সাজায় দিয়েছেন, এত সুন্দর পাহাড় পর্বত দিয়েছেন, যাতে করে আল্লাহ পাকের বেশি বেশি করে আমরা ইবাদত করতে পারি। দিলের মধ্যে যেন এই আমাদের টেন্ডেন্সি জাগ্রত হয়ে যায়। এই জন্য হযরত ইদ্রিস আলাইহিস সালাম নিয়ে চললেন আগন্তুককে, মেহমানকে।
মরুভূমিতে যখন নিয়ে গেলেন, মরুভূমিতে যাওয়ার পর হযরত ইদ্রিস আলাইহিস সালামকে লক্ষ্য করে মেহমান বলছেন, ওই যে একটা ক্ষেত দেখা যায়, গমের ক্ষেত, হ্যাঁ গমের ক্ষেত, এটা চলেন। গমের ক্ষেতের মাঝখান দিয়া চলতেছিল আর ওখান থেকে কিছু শীষ উঠাই নিতেছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আপনি বড় উল্টা মানুষ, কারণ আমি রাত্রিতে আপনার সঙ্গে ইফতার করার জন্য মনস্থ করেছিলাম, বললাম যে একসঙ্গে খাবো, কারণ মেহমান আসলে খানাতে বরকত হবে, এই নিয়ত করে আপনাকে আমি দস্তরখানায় ডেকেছি, কিন্তু আপনি খান নাই। অথচ এগুলো হারাম খাবার, মানুষের অধিকারে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই গম খাত, আর এখান থেকে তুলে তুলে আপনি শীষগুলো নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছেন, এটা আপনার পক্ষে মোটেও ঠিক হচ্ছে না। একজন আল্লাহওয়ালার জন্য এত বড় ভুল করা সম্ভব নয়। এটা আপনি কেন করছেন? মুসলমান ভাইরা আমার, আগন্তুক শীষগুলো ফেলে দিয়ে এরপরে কিছু দূর অগ্রসর হওয়ার পর একটা বকরির বাচ্চা আসলো। তারপরে ওই আগন্তুক বকরির বাচ্চাটাকে ধরে নিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, তাড়াতাড়ি একে জবাই করুন, একে ভুনা করতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনার মতো উল্টা মানুষ মনে আল্লাহর জিন্দেগিতে, আমার এই জিন্দেগিতে আল্লাহর জমিনের মধ্যে আর একজনকেও আমি পাই নাই। সবচেয়ে উল্টা মানুষ আপনি। ওটাও পরের সম্পদ, এটাও পরের সম্পদ, আমার নিজের সম্পদ দিলাম, আপনি খাইলেন না, এখন আবার উল্টা মানুষের বকরি জবাই করে। এটা আমি অমিয়া, এটা কি তোমার বকরি নাকি তুমি খাইতে চাও? যে আগন্তুক রাগ করলেন না। এরপরে রাত্রি যখন বাড়ি ফিরলেন, দেখে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি সত্যিকারে আপনার পরিচয়টা একটু ওপেন করেন দেখি। আপনি কি সত্যি, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কোথায় আপনার কি কি আপনার পরিচয়, একটু আপনার একটা পরিবেশ পরিস্থিতিটা, আপনার একটু বায়োডাটাটা একটু ওপেন করুন। আপনি কোথা থেকে আসছেন, আসলে আপনার মতলব কি? হযরত ইদ্রিস আলাইহিস সালামের জবাবে আগন্তুক বললেন, ও ভাই ইদ্রিস, তুমি ঠিকই ধরেছ, আমি আসলে মানুষ নই, আমি আল্লাহর পাঠানো আজরাইল ফেরেশতা। আজরাইলের কথা শুনলে কি গায়ের লোম কি বসে থাকার কথা, লাভ দিয়ে দাঁড়াই গেছে। কই কি আজরাইলকে তো আমার সামনে দেখলাম। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর ফেরেশতা আজরাইল, কি অভিপ্রায় তোমার, কি জন্য তুমি আমার কাছে আসলা, কি কারণে তুমি আমার সঙ্গে 3 দিন পর্যন্ত আজকে সঙ্গ দিলা? যদি তুমি খুলে না বলো, আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে আমি মানহানির মামলা করব। আজরাইল আলাইহিস সালাম বলেন, অন্য কোন কারণে আপনার কাছে আসি নাই, অন্য কোন উদ্দেশ্য নিয়ে আসি নাই, আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আমি আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, কারণ আপনার সোহবতে থেকে, আপনার কাছ থেকে কিছু শেখার উদ্দেশ্যে আমি আসছি। আসলে আমার উদ্দেশ্য হলো আপনার মতো একজন আল্লাহওয়ালাকে আমি আমার বন্ধু বানাতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তুমি আমারে বন্ধু বানাতে চাও, আমার কিছু শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী যদি তুমি চলতে পারো, তাহলে ঠিকই তুমি আমার বন্ধু হতে পারবে। বলে, হ্যাঁ শর্ত বলো, কি শর্ত তুমি আমাকে দিবা? যে শর্ত হলো, মানুষ কেমন করে মরে যায়, কারণ ও আজরাইল, তুমি এই 3 দিনে বুঝি জান মানুষের কবজ করো নাই? কয়, না না, আল্লাহর পয়গম্বর, 3 দিনের মধ্যে আমি জান কবজ করা বাকি রাখি নাই। আল্লাহ যখন হুকুম করেছেন, আমার হাতের মধ্যে দুনিয়াটা 2টা রুটির মতো, আমার হাতের মধ্যে যখন কোনো বান্দার ইন্তেকালের সময় হয়ে যায়, দুনিয়ার পানি শেষ হয়ে যায়, আমার আজরাইলের কাছে সঙ্গে সঙ্গে মেসেজ চলে আসে, আর আমি আমার হাতকে মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে রূহটা তার আমার হাতের মধ্যে চলে আসে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, তোমারে তো অনেক পাওয়ার দিয়েছে, ও আজরাইল, তুমি আমারে একটু মৃত্যুর স্বাদ আমার জন্য তুমি একটু চাকায়ে দিবা, কেমন করে মানুষ মারা যায়, মানুষের মরণটা কেমন, তুমি আমারে একটু মৃত্যুটা দিয়ে আমারে স্বাদ একটু আমারে বুঝাই দিতে দিবা।
বলে না না, তোমার তো মরণের কোনো সময় হয় নাই। বলে তা তোমার সঙ্গে আমার বন্ধুত্ব করারও ঠেকা পড়ে নাই। মুসলমান ভাইরা আমার, এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হযরত আজরাইল আলাইহিস সালামকে এভাবে দুইজন যখন কথোপকথন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ্রিস আমার পয়গম্বর, ওরে আজরাইল যা শর্ত দেয় সব শর্ত মেনে নেয়, সব শর্ত আমার বন্ধুর তুমি মেনে নাও। কারণ আমার বন্ধু তোমরা যেন আমার কাজের জন্য আঞ্জাম দিতেছো, তেমনি ভাবে কোন আল্লাহওয়ালা আল্লাহর জমিনের মধ্যে যদি থাকে, ওই আল্লাহওয়ালাদের ওসিলা দুনিয়াবাসীদেরকে আমি আল্লাহ মাফ করে দিই। তোমার যেমন পাওয়ার ওদেরও তেমনি পাওয়ার। মুসলমান ভাইরা আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আল্লাহর পক্ষ থেকে কি কোনো পয়গাম আসছে? বলে হ্যাঁ। তাহলে আমারে মরণ দাও দেখি। এরপরে আজরাইল আলাইহিস সালাম রূহটাকে টান দিয়ে নিলেন। এরপরে রূহটাকে টান দিয়ে নেওয়ার পর আবার রূহটাকে প্রবেশ করায় দিলেন। এরপরে ইদ্রিস আলাইহিস সালাম দাঁড়িয়ে বসে পড়লেন, মৃত্যু থেকে তিনি উঠে বসে পড়লেন। এরপরে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর কেমন লাগছে? বলে এমন লাগছে, বকরি যেমন একটা বকরি জীবন্ত অবস্থায় তার চামড়াকে যেমন ভাবে টেনে নেওয়া কষ্ট, তার চাইতেও আমার দেহ থেকে রূহটা বের হয়েছে আরো বেশি কষ্টে। খুব কষ্ট লাগছে, ভীষণ কষ্ট। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইদ্রিস আল্লাহর পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, গোটা দুনিয়ায় যত মানুষ যত প্রাণীর জানকে আমি আজরাইল কবজ করি আল্লাহর হুকুমে। ওরে ইদ্রিস আল্লাহর পয়গম্বর, আপনার বেলায় আমি 5 পয়সার এরকম কষ্ট দেই নাই যাতে করে কষ্ট লাগবে। গোটা দুনিয়ার মানুষের যদি 1000% কষ্ট দিই, আপনার ব্যাপারে আমি 5% পর্যন্ত কষ্ট দেই নাই, তাতে আপনি উআ করতেছেন। তাহলে চিন্তা করে, তাতে আপনি কষ্ট পাচ্ছেন। আমি তো গোটা দুনিয়ার মানুষকে কত কষ্ট দেই। ইদ্রিস আলাইহিস সালাম এরপরে আজরাইল আলাইহিস সালামকে বললেন, তাহলে আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করবেন? বলে হ্যাঁ করব। বলে আমার বড্ড শখ, বড্ড ইচ্ছা, আল্লাহ পাক জাহান্নাম বানাইছেন। এই যে জাহান্নামের বয়ান শুনেছি, জাহান্নাম জীবনের চোখে কোনোদিন দেখি নাই, জাহান্নামের বয়ান শুনেছি। জাহান্নামের বয়ান শুনে প্রতিদিন রাতে উঠে কেঁদেছি, মাবুদ গো, তোমার জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাতের বেলা ঘুমাই নাই, সারা রাত্রি বিছানাতে পিঠ লাগাই নাই, সারা রাত আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামে জ্বলার ভয়ে আর আল্লাহর জান্নাত পাওয়ার আশা নিয়ে সারা রাত আল্লাহর নামাজ পড়েছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি। জীবনে কোনোদিন জাহান্নাম দেখি নাই। ওরে আজরাইল, আমার একটু জাহান্নামে নিয়ে যায় দেবা, আমি নিজের চোখে জাহান্নামটা একটু দেখবো, যাতে করে আমার ইবাদতের স্পৃহা আরো বেড়ে যায়। ঠিক আছে, বন্ধুত্ব যখন করাই লাগবে তো শর্ত তো মানাই লাগবে। মুসলমান ভাইরা আমার, জাহান্নামে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে গেলেন। এরপর ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নাম দেখার পরে বললেন, ও ভাই জিবরাইল, ও ভাই আজরাইল, আমার মন চায়, আমার ইচ্ছা চায়, এত সুন্দর আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম 7টা বানাইলো, আর 8টা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইলো। কোন কোন বান্দার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছে। আমারও তো দিল চায়, আমারও তো মন চায় রে আজরাইল, আমি আল্লাহর জান্নাতটা একটু নিজের চোখে অবলোকন করব, যাতে করে আমার ইবাদতের আরো স্পৃহা বৃদ্ধি হয়ে যায়। এবার এটাও তো পূরণ করা লাগবে, কারণ না হলে তোর বন্ধুত্ব হচ্ছে না।
মুসলমান ভাইরা রে আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, তবে হ্যাঁ কথা হলো আপনি যেহেতু মরেন নাই, আর এটা মরা মানুষের পরে, মৃত্যুর পরে এটা আল্লাহ পাক জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছেন। ও ভাই, আপনার সময় আমার বন্ধুত্ব হওয়া ভালো কথা, কিন্তু আপনি আমারে ওয়াদা দেন জান্নাতের ভিতরে ঢুকে কিন্তু আপনি ঢুকে থাকতে পারবেন না, জান্নাত থেকে আবার বের হবেন। ওয়াদা দিলাম জান্নাতে আমি ঢুকে থাকবো না, বের হবো। মুসলমান ভাইরা আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, কারণ কোন নবী জীবনে কোনদিন একটি মিথ্যা কথা বলে না, এই জন্য তারা মুস্তাজাবুদ দাওয়া। নবীরা জীবনে কোনদিন মিথ্যে কথা বলে না, একটা জীবনেও কোনদিন মিথ্যে কথা বলে না, যেহেতু নবীদের এটা স্বভাব। যদি নবী এই মিথ্যে কথা জীবনে বলে, তাহলে তো নবীদের নবুয়তি খতম হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই ওয়াদা মাফিক যেহেতু মুস্তাজাবুদ দাওয়া, নবীরা জীবনে কোনোদিন মিথ্যা বলে না। কোনোদিন মিথ্যা বলে না, জীবনে কোনোদিন মিথ্যা বলে না। এই জন্য মুখটা দিয়ে যা বলে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তা কবুল হয়ে যায়। জীবনে কোনোদিন কোন নবীর বেলায় মিথ্যে কথা বলার কোন এরকম দোষ আরোপ করা যাবে না। মুসলমান ভাইরা আমার, তুবা বৃক্ষের নিচে জুতা দুইটা রেখে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকে পড়ছে। তুবা বৃক্ষের নিচে জুতা দুইটা রেখে জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে। জান্নাতের ভিতরে ঢুকে আবার কিছুক্ষণ পরে জুতা নিয়ে আবার জান্নাতের ভিতরে ঢুকে পড়লো। আজরাইল আলাইহিস সালাম যখন তক্তের মধ্যে বসে আছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম খুব সুন্দর শান শওকতে চেয়ারের মধ্যে বসে পাও দুটো দোলাচ্ছেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আমার সঙ্গে ওয়াদা করেছেন জান্নাতের মধ্যে আপনি থাকতে পারবেন না, আবার জান্নাতের মধ্যে বসে আছেন কেন? কয় আপনার ওয়াদা তো আমি পূরণ করেছি। বলে কেমন? বলে তুবা বৃক্ষের নিচে আমার জুতা দুইটা তুমি দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। ওটা জান্নাত থেকে বাইরে না ভিতরে? কয় বাইরে। আমি তো আমার ওয়াদা পালন করেছি, তোমার সাথে আমার ওয়াদা হয়েছে জান্নাতের ভিতরে ঢুকবো, আমি বের হব। আমি তো বের হইছি। তুবা বৃক্ষের নিচে জুতা দুটা আছে, আমি নিয়ে আবার চলে জান্নাতের মধ্যে ঢুকি। এইবার কিন্তু তোমার ওয়াদা নাই, তোমার সাথে কিন্তু এইটাও ওয়াদা ছিল না। আমি জান্নাতের মধ্যে পরবর্তীতে ঢুকবো না, বের হবো, এটা আমার ইচ্ছা। কয় আসেন আসেন, কয় আসেন আসেন বলে ডাকে লাভ নাই। একবার যখন জান্নাতের মধ্যে আমি ঢুকে পড়েছি, আল্লাহকে গিয়া বলো আল্লাহর ইদ্রিস পয়গম্বর আর জান্নাত থেকে বের হবে না। আজরাইল আলাইহিস সালাম কোন মক্কেলের হাতে পড়ছি রে বাবা, কোন বিপদে নেই পড়লাম। এর থেকে তো আমার ভালোই ছিল বন্ধুত্ব না করাই, পদে পদে ওর জন্য আমার বিপদ সংগঠিত হয়েছে। ও আল্লাহ, ইদ্রিস কয় কি? কয় কি কয় মানে দলিল নেবা? কয় দলিল দাও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমার আল্লাহরে কও কয়বার একজন প্রাণীর মরণ দিবে? আমারে তো আজরাইল তুমি আমার জান কান্দারি করেছো, আমার মৃত্যু দিয়েছো, তুমি আবার তুমি আমার কাছে আসছো। কয়বার একটা মানুষের মরণ হয়? আল্লাহর আদালতে একটা মানুষের একবারই মরণ হয়, আর মরণের পরে আল্লাহ পাক জান্নাত না জাহান্নাম যার যেটা ভাগ্যের মধ্যে নির্ধারণ করা, এটা মৃত্যুর পরেই দিবেন। অতএব আমার তো মৃত্যু একবার হয়ে গেছে, আর কবে আমি মরব? আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যু দিয়েছেন, আমার আর মৃত্যু হবে না। কথাই তো ঠিক। কয় আপনার আল্লাহ তোমার দলিল অনুযায়ী আমি মাসলা দিলাম, আল্লাহর দলিল অনুযায়ী মাসলা দিলাম। মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহর ওয়াদা ছিল, ও আজরাইল তোমার আল্লাহকে গিয়ে কও
আল্লাহর ওয়াদা ছিল কোন বান্দাকে জাহান্নামের মধ্যে না ঘুরাইয়া তারে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে প্রবেশ করাইছেন, তারপরে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছি। এবার ধরো আমার দলিল। এবার কি দলিল? লা ইয়ামাসসুকুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহু আকবার বলেন। লা ইয়ামাসসুহুম, কোন মাস নাই, কোন স্পর্শ নাই। ফিহা নাসাবু, সেখানে কোন ধরনের কষ্ট নাই। কোথায়? কোথায়? জান্নাতের ভিতরে কোন ধরনের কষ্ট নাই, কোন কষ্ট নাই। ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, একবার যদি কোন বান্দা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত থেকে আর কখনো বের করে দিবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সায়ের করলেন মধ্য বয়সে, অর্থাৎ বান্দাদের মধ্যযুগীয় অবস্থার মধ্যে, পৃথিবীর মধ্যযুগে। এরপরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি বানাইয়া, গোটা দুনিয়ার মডেল করিয়া, গোটা দুনিয়ার মানুষের দলিল করিয়া, যেহেতু তোমার পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের পরিবেশে থেকেছেন, এটা তোমাকে আর বলার অপেক্ষা রাখে না। যেহেতু হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিয়েছেন মধ্যযুগে, এটাও বলার অপেক্ষা রাখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী, সর্বশেষ উম্মতের জন্য, আমাদের জন্য মডেল, আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি, আমাদের জন্য জান্নাতের ঠিকাদার বানাইয়া, জান্নাতের পরিবেশের মধ্যে ঘুরাইয়া, আল্লাহ পাকের জাহান্নাম সায়ের করাইয়া, গোটা কুল কায়নাতকে সামনে নিয়ে দেখাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমতের দরজা খুলে দিয়া নাম রাখলেন রাহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার, এই মেরাজ সম্পর্কে যদি আলোচনা করি, 4 দিন সময় লাগবে। কয়দিন? এত বিশাল আলোচনা, সুবহানাল্লাহ, বিশাল আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে শহীদ। এমন সময় আল্লাহ পাক পাঠালেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য। আসলো বুরাক। বুরাক নাম শুনছেন না আপনারা? বুরাক মানে বারকুন থেকে আসছে, যার অর্থ হলো বিদ্যুতের গতিতে চলে। এক থেকে দ্রুত গতি সম্পন্ন আসমানে দেখেন আপনারা, যখন ওই যে বিদ্যুৎ চমক দেয়, বিদ্যুৎ চমকায়, এর গতিটা আরো বেশি, আরো প্রখর। অনেক বিজ্ঞানীরা ধরার জন্য চেষ্টা করেছেন, কিন্তু সম্ভব হয়নি। তাহলে আলোর গতি 1,86,000 মাইল নাকি? 1,86,000 মাইল আলোর গতি। তাহলে এই গতিকে অতিক্রম করা আল্লাহ পাকের একটি যান পাঠাই দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য। কিতাবে আসছে, যতদূর পর্যন্ত তার দৃষ্টি সীমানা ছিল, ততদূর পর্যন্ত বুরাক পাও ফেলছিল। বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস মক্কা থেকে যাওয়া 1 মাস, আসা 1 মাস, যাওয়া 1 মাস, আসা ফেরত আসা 1 মাস, 2 মাসের পথ। কয় মাসের পথ? মুহূর্তের মধ্যে। অর্থাৎ বুরাকের কদম লেগেছিল 2 কদম। কয় কদম? 2 কদম লেগেছিল বুরাকের 2 মাসের পথকে অতিক্রম করতে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে আল্লাহর নবী তোরে হাতিমে কাবায় তিনি শায়িত। আর এমনই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, সাথে আরেকজন ফেরেশতাকে নিয়ে আল্লাহর নবীর কাছে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবেন কেমনে? কারণ এত বড় একজন নবী,
পৃথিবীতে আর তার মতো একজন পয়গম্বর আসবে না, কারণ সমস্ত পয়গম্বরগণ আফসোস করেছিলেন, হায় হায় এই জামানার শেষ জামানার যদি আমরা উম্মত হতে পারতাম। কথা ঠিক না বেঠিক? অনেক পয়গম্বর আফসোস করছেন না? মুসলমান ভাইরা রহমত, হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন সাথে করে একজন ফেরেশতা। এরপরে আল্লাহর নবীর কাছে আসলেন, এসে আল্লাহর নবীর কদম মোবারকের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম গালটা দুই কদমের মধ্যে, দুই পায়ের তলার মধ্যে লাগাই দিলেন। লাগাই দিয়া জিহ্বাটা বের করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর নরম পায়ের মধ্যে লাগায় দেন। আমারে তুমি তো ডাক দিতে পারতা, কেমনে ডাক দেব গো নবী? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও জিবরাইল, আমার নবী যদি আসতে চায়, আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চায়, আমার কাছে যদি দিদার চায়, তাহলে আপনি আপনার বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসবেন, আমার হাবিবকে নিয়ে আসবেন। যতক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ, আমার প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন অনুমতি না দেয়, তাহলে জিবরাইল তাকে আপনি আকাশে আনতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে দেখলাম, যার জন্য এমন কুল কায়নাত জান্নাত আল্লাহ জাহান্নাম কিছুই বানাতেন না, গোটা দুনিয়ার আল্লাহ কিছুই বানাতেন না, গোটা দুনিয়াকে আল্লাহ সাজাতেন না, এমন একজন নবীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে আসমানবাসী। কারণ যেদিন থেকে আপনি জন্ম গ্রহণ করেছেন সেদিন থেকে বড় আফসোস করে আসমানের অধিবাসীরা আছে, কখন আসে আল্লাহর নবী, কখন আসে রাহমাতাল লিল আলামিন। কারণ যেদিন জন্ম নিয়েছেন সমগ্র পৃথিবী, সমগ্র কুল কায়নাত এবং জান্নাত জাহান্নাম সেদিন আনন্দে উৎফুল্ল হয়ে গেতেছিল, মেতেছিল সেদিন সব, গোটা পৃথিবীর সব। আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনাকে জাগানো ক্ষমতা কার? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জাগাইতে গিয়া যদি এতটুকু বেয়াদবি হয়ে যায়, একটু যদি গোস্তাকি করে ফেলি, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হাসরের দিন, যেদিন বিচার কায়েম হয়ে যাবে, আল্লাহর আদালতে যদি আমারে আসামির কাঠগড়ায় দাঁড় করাই দেন, আমার মতো জিবরাইলের চাই পয়সা মূল্য না। ইয়া রাসূলুল্লাহ, বড় আমি ফেরেশতা হতে পারি, গোটা পৃথিবীর আসমানের সমস্ত ফেরেশতাদের আমি লিডার বা সর্দার হইতে পারি, কিন্তু আপনার রাহমাতাল লিল আলামিনের পায়ের কাছে আমার মতো জিবরাইলের 4 পয়সা মূল্য না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আল্লাহ পাঠান, তো আপনার কাছে আমি আসি, কিন্তু আপনার মর্যাদা দে অনেক বেশি। এরপরে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়বেন, ওযু করে নিলেন। আল্লাহ নবী পাদুকা পরবেন না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর করেন কি? আপনি জুতা পরেন। কয় জুতা আসমানে যাব, জুতা পরে যাব নাকি? কয় হ্যাঁ, আপনি জুতা পরে নেন। কারণ হলো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন জুতা খুলে। আল্লাহ পাক বলছেন, ও মুসা ফাকলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা পবিত্র হলো উপত্যকা, তুমি এটা জুতা খুলি তারপরে আসো। আমি এটা চিন্তা করতেছিলাম, বলে মুসা আলাইহিস সালামের মর্যাদা কত, আপনার মর্যাদা কত, এর একটু তারতম্য হলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার হাবিব যেন জুতা পরে আসে, কারণ আমার হাবিব জুতা পরে আসলে পরে আমার আরশ ধন্য হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, কারণ দলীয় করণে যদি কোন নেতার মায়ের হয়, জেল জরিমানা হয়, ওই নেতার দাম বাড়ে না, কমে। পরবর্তী যখন ক্ষমতায় আসে তখন বলে, তোমার দলকে টিকাইতে রাখতে গিয়া কত জুলুম নির্যাতন সহ্য করেছো বাছা ধন, জেল জরিমানা কেটেছো, তাও দল থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাও নাই, তাও দলকে টিকায় রেখেছো। যাও যাও, তোমার মর্যাদা বাড়াই দিলাম, 2টা বিমানের টিকিট কেটে দিলাম, আমেরিকা যাও, লন্ডন যাও,
সফর করে আসো, একটু ফ্রি হয়ে নাও, তারপরে যথাযথ দায়িত্ব তোমাকে অর্পণ করা হবে। এরকম করে কি করে না? করে। দুনিয়ায় যেমন একজন দলকে ঠিকানোর জন্য যদি এমন মর্যাদা দেয়া হয়, কারণ কোরআনুল কারীম কার? কোরআন কার? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার পর কত মক্কায় মাইর খেয়েছে, কত নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, সাহাবী আজমাইন জীবন দিয়েছে, তাইফের ময়দানে গিয়ে রক্তাক্ত হয়েছে, রক্তগুলো জুতার কাছে এসে জমাট বেঁধেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল বলে দাও আমার নবী আমার দ্বীনের জন্য, আমার কোরআনের হেফাজতের জন্য, কোরআনকে রাখতে গিয়া মানুষের হাতে যখন মাইর খেলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুব কাছাকাছি পাশাপাশি বলে আল্লাহ আর আমি হব শিক্ষক, নবী হবে ছাত্র, আমি হব শিক্ষক আর নবী হবে ছাত্র। একদম এক গুট ব্যবধানের মধ্যে আমার আর মাহবুব প্রেয়সের মধ্যে, একজন প্রেমিক আর প্রেমিকের মধ্যে আলাপ আলোচনা হবে। এই জন্য জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আল্লাহ খুব কাছাকাছি দুইজনকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে দুইজনের মধ্যে কথোপকথন করবেন আজকে এই রাতে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, জিব্রাইল আলাইহিস সালাম নিলেন। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর 2 রাকাত নামাজ পড়বেন? বলে হ্যাঁ 2 রাকাত নামাজ পড়ে তারপরে বুরাকে উঠতে যাবেন। কিন্তু বুরাক নিতে চায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও বুরাক, তোমার কি মনে নাই কাকে নিয়ে যাইতেছি? আজকে এমন একজন বিশ্ব নবীকে আল্লাহ পাক নেওয়ার জন্য পাঠাইছেন, তুমি কেন এরকম করতেছো? তুমি বেয়াদবি তার সঙ্গে করো না। সঙ্গে সঙ্গে বুরাক থেমে যা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কায়নাতকে মাঝখানে দেখালেন, সমস্ত কায়নাতকে মাঝখানে দেখালেন। দেখানোর পর চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। এর মাঝখানে অনেক কথা রয়েছে, কোথায় কোথায় থামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর নবীকে বললেন, হুজুর এই উপত্যকায় একটু আপনি থামেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। বলে জিব্রাইল, এখানে কেন 2 রাকাত নামাজ পড়ব? যে এই জায়গায় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছে। এটাই হচ্ছে সিনাই পর্বত, এটাই তুর পর্বত, এইটাই তুর পাহাড়, এখানে কথা বলেছেন, এখানে একটু নামাজ পড়ুন। 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে কিছু দূর যাওয়ার পরে আবার বুরাক থেমে গেল। সুন্দর একটি ময়দান দেখতে পেলেন, সাদা রঙের একটা সুন্দর ময়দান, কঙ্করে ঘেরা। এরপরে ময়দানের মধ্যে নেমে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়ুন। বলে কেন নামাজ পড়ব? বলে এই জায়গাটার নাম হচ্ছে মাদিয়ান। এই জায়গায় হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের তাড়া খেয়ে এসেছিলেন, আর ওনার শ্বশুর বাড়ি হলো এই জায়গায়। এই জায়গা থেকে মূসা আলাইহিস সালামকে তার শ্বশুর হাতের একটা লাঠি দিয়েছিল এবং ওই পাথর দিয়েছিল হজরে আসওয়াদ। এখন যেটা চুমা খাই আমরা, হাজিরে যেটা চুমা খাই, এই জায়গা থেকে 32 সূত্রের শ্বশুর দিয়েছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম। হুজুর এই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়ুন। এরপরে ওই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়লেন। আর কিছু দূর যেয়ে এমন সুন্দর সবুজ অরণ্য এবং চতুর্দিকে গাছপালাতে পরিপূর্ণ একটি অঞ্চল, ওই জায়গায় গেলেন। গিয়ে বললেন, হুজুর এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ুন। বলে এই জায়গায় কেন 2 রাকাত নামাজ পড়ব? বলে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে অর্ডার করবেন, এই জায়গায় আপনি অবস্থান করবেন। এই জায়গাটার নাম হচ্ছে মদিনা, এই জায়গার নাম হলো ইয়াসরিব। আপনি 2 রাকাত নফল নামাজ পড়ুন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী নামাজ পড়লেন। এরপরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, তার কাছাকাছি একটা গ্রাম। ওই গ্রামে যা আল্লাহর নবীকে বললেন, জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়ুন। বলে এই জায়গায় নফল নামাজ পড়বো কেন? বলে এই জায়গাটার নাম হচ্ছে বেতেলহেম। এই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে।
এরপরে নিয়ে গেলেন শিক্ষা সফর। শিক্ষা সফর চলছে রাসূলের, শিক্ষা সফর চতুর্দিকে খালি শিক্ষা আর শিক্ষা। আল্লাহ পাক বলছেন বারাকনা আওলাহু, তার এদিক ওদিক ডাইনে বামে পিছনে সব জায়গায় আল্লাহর বরকত আর রহমতে পরিপূর্ণ, বলুন সুবহানাল্লাহ। আর আমরা শিক্ষা সফর যাই বান্দর উল্লুক আর ভাল্লুকের মতো খালি লাফায় জোরে 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 জোরে। শিক্ষা সফর নাম দিয়েছে শিক্ষা সফর। একদিন আসতেছি বাস স্ট্যান্ডের মধ্যে, একটা বাসের মধ্যে একেবারে ভূমিকম্প তুলছে আর কানের মধ্যে হেডফোন দিয়ে লাফালাফি ঝাপাঝাপি। আমি বলে মারামারি লাগছে নাকি, দেখতো একটু, দেখতো 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 দেখতো। না না মারামারি, দূর বিয়ে দূর মৌলবীদের চোখ আছে নাকি? কেন চোখ নাই মানে আল্লাহ কি আমাকে চোখটা কি পিছন পাশে দিচ্ছে নাকি? এরকম কথা কেন? দেখো দেখো সাইয়া দেখো, আমি দেখতেছি হ সব একটা ডানা কাটা পরি যুবক আর যুবতী, এগুলো কানের মধ্যে ইয়ারফোন দিয়ে একটু পরে ওই করে একটা লাফ মারতেছে, মনে হচ্ছে বান্ধব। ঠিক না? ও কই যে স্বপ্নপুরী, স্বপ্নপুরীর মধ্যে কি কি ওনে শিক্ষা আছে? বুঝছি, কলেজ আর স্কুলের মধ্যে যে তলে 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 প্লাস মাইনাস, এখন ওটা প্র্যাকটিক্যাল করার জন্য যাইতেছে। কথা ঠিক না বেঠে? আরে ওখানে কি শিক্ষা সফরে যায়? কি শিক্ষা চলে? ল্যাব, ওখানে কোনো ল্যাবরেটরি আছে? ল্যাব আছে শিক্ষা দিবে? স্যারেরা মাফ করো কাল্লু, ওখানে কি হয় আমরা জানি না মনে হয়। বলবিরা মুসলমান ভাইরা রে আমার, ডানে বামে সামনে পিছনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালি মুজিজাপূর্ণ বরকতপূর্ণ, চতুর্দিকে যেদিকে তাকাবে খালি বরকত আর বরকত। এরপরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া আল্লাহর নবী বুরাককে সুন্দরভাবে বাঁধলেন। বুরাকটা বাঁধলেন কেন? বুরাক কি ছুটে চলে যাবে? বুরাক কি চলে যাওয়ার জিনিস? তার মানে ওখানে একটা অটোমেটিক আগের থেকে পিলার ছিল, শেষ পাথরের একটা পিলার ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই খুঁটিটা দিয়েছিলেন। আর তিনি জানতেন আল্লাহ পাক যেনাকে শেষ নবী করে পাঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুব কাছাকাছি নিয়ে তার সঙ্গে কথোপকথন করবেন, তাকে আলাদা মর্যাদা ভূষণ দিবেন, আলাদা ভাবে তাকে সম্মানিত করবেন। এই ব্যক্তি এই জায়গায় সফরে আসতে পারেন, সফরে আসবেন, এই জায়গায় ওনার কি বলে সাওয়ারিটা বেঁধে রাখবেন। এই জন্য শ্বেত পাথর নির্মিত করে একটা খাম্বা তৈরি করে দিয়েছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা আঙ্গুল দিয়ে গুতা মারলেন, আর গুতা দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা ভিতরে ফোঁটা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম হযরতে কি বলে আরেকজন সাথে ফেরেশতাকে নিয়ে বুরাককে ওই জায়গায় বাঁধলেন। কেন বুরাককে বাঁধলেন? বুরাক কি ছুটি যাওয়ার জিনিস? বলে না, পৃথিবীতে এর মধ্যে শিক্ষা রয়েছে। কারণ আপনি নামাজে যান, জুতা জোড়া সঙ্গে করে বাক্সর মধ্যে গিয়ে রাখেন, কারণ কোয়া যায় না। মোটর সাইকেলটা নিয়ে যান, নিয়ে গিয়ে আবার মোটর সাইকেলটারে একটু হেফাজত করেন, ওর মধ্যে একটু তালা তুলে মাইরা যান। খালি আল্লাহর হাওলায় রেখে যান না। আল্লাহর হাওলায় রেখে গেছেন, নামাজের মধ্যে মন নাই, বারে বারে খেলে খেয়াল দেখি যদি সুযোগ হয় আল্লাহটা বের করি, এভাবে দেখেছি আছে না নাই মোটর সাইকেল। কথা ঠিক না বেঠি? তার মানে যখন আপনি যাবেন হারাইতেও পারে আপনার জুতাটা, এই জন্য জুতাটা আপনি কাছাকাছি নেন। কারণ আমাদের দেশে জুতা চোরের পরিবেশ কিন্তু সব জায়গায় আছে না নাই? গ্রামেগঞ্জে, শহরে। মুসলমান ভাইরা রে আমার, আপনি এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করুন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এখানে শিক্ষা দিলেন, কারণ আপনি মসজিদে যাবেন তো আপনার জিনিসটাকে আপনি হেফাজত করে রাখুন। এরপরে ভিতরে প্রবেশ করলেন, দেখলেন 7টা হলো সারি। এরপরে সারির দিকে তাকায় দেখলেন সবগুলোকে কেমন জানি মনে হচ্ছে, খুব পরিচিতির মধ্য থেকে মনে হয়। জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আপনি মুসল্লার দিকে বারবার তাকাইতেছেন কেন? মনে করতেছেন এখানে ইমাম আসবে, কাবার ইমাম আসবে নাকি? বলেন না, আমি চিন্তা করতেছি এখানে কোন ইমামকে আল্লাহ পাক নির্ধারণ করবেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও রাসূল আপনি কার জন্য অপেক্ষা করবেন? গোটা দুনিয়ায় আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠাইছেন, আপনাকে আল্লাহ পাক ইমামুল মুরসালিন বানাবেন। আপনি আর অপেক্ষা করেন না, সামনে মুসল্লায় দাঁড়িয়ে যান। আপনি কারো জন্য অপেক্ষা করেন না, আপনি নামাজ শুরু করে দেন। আল্লাহর নবী নামাজের ইমামতি পড়াইয়া সব নামাজ পড়লেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি জানেন কারা আপনার পিছনে নামাজ পড়েছে? বলে, কারা রে জিবরাইল, কারা আমার পিছনে নামাজ পড়েছে? হুজুর 1,24,000 পয়গম্বর ব্যতীত
আল্লাহর পাঠানো লক্ষ কোটি কোটি ফেরেশতারা আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। মুসলমান ভাইরা রে আমার, এরপরে আল্লাহর নবী, তারপরে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আবার বুরাকের মধ্যে আরোহণ করলেন, বুরাকের মধ্যে আরোহণ করলেন। এরপরে বুরাক চলে গেল প্রথম আসমানে। যাক, প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন, কথোপকথন করলেন। এরপরে দ্বিতীয় আসমানে চলে গেলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে চতুর্থ আসমান, পঞ্চম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছে যান। সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছাই জিবরাইল আলাইহিস সালাম কয়, হুজুর আর আমার দ্বারা সম্ভব নয়। কে রে কে? এতক্ষণ পর্যন্ত আমার সাথে পথে কত কথাই হলো, কত কিছু হলো, এরপরে তুমি আমাকে এখান থেকে রেখে চলে যাচ্ছ। বলে আপনাকে নেওয়ার জন্য স্পেশাল একটা বাইক আসবে, স্পেশাল ভাবে আসবে আপনাকে বহন করার জন্য, শীতাতপ নিয়ন্ত্রিত। এইটা গতির চাইতে ওই গতিটা আরো তুখার। সুবহানাল্লাহ। আরে জিবরাইল, এইটার গতির চাইতে ওর গতি আরো বেশি? বলে হ্যাঁ হুজুর, আরো বেশি গতি, দ্রুত। বলে তুমি কেন, কি হলো, তুমি থেমে গেলাম? হুজুর আর একবার যদি আমি সামনে যাই, আর একবার যদি আমি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক আমাকে যে পাখা দান করেছেন, যে পরক দান করেছেন, এই পরকগুলো আল্লাহর নূরের তাজল্লিতে জ্বলে ছারখার হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, এরপরে আল্লাহর নবী ওখানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, ভয় করতেছে, ডানে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন, পিছনে তাকান, দুনিয়ার কোনো মানুষ নাই, কাউকেই তিনি চেনেন না, অন্য রকম একটা জগতে চিনি চলে গেছেন, নিজের বড় একা একা ভয় লাগতেছে। এরপরে রাসূল কেমন জানি দেখেন, তার পিছনে জানি কে একজন হাঁটতেছে, তেনার বড় পরিচিত বড় মনে হলো অন্য কেউ নয়, আমার সাহাবী, আমি যাকে গোলাম আজাদ করে দিয়েছি, এই আমার হাবশী সাহাবী বেলাল। বেলালের মতো মনে হইতেছে। রাসূল তো সাহস পেলেন যে যাক, আমার সামনে আরো কিছু লোক আছে। এরপরে মুসলমান ভাইরা রে আমার, দেখলেন সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর নবী তাকালেন। যখন জিবরাইল আলাইহিস সালাম কথোপকথন করছেন, আল্লাহর নবীকে দেখাচ্ছেন, হঠাৎ করে দেখলেন আল্লাহর নবী সুন্দর একটা সাদা গম্বুজ দেখা যায়। ওই গম্বুজটা এত বিশাল, ওই গম্বুজটা এত বিশাল, গোটা পৃথিবীর সমস্ত লোকগুলো যদি ওই গম্বুজের ভিতরে ঢুকে পড়ে, বিরাট একটা পাহাড়ের উপরে ছোট্ট একটা পাখি, বিরাট একটা পাহাড়ের চূড়ার উপরে ছোট্ট একটা পাখি যেরকম মনে হয়, গোটা দুনিয়ার মানুষ যদি ওই গম্বুজের ভিতরে ঢুকে পড়ে, তাহলে ওই পাহাড়ের বড় পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট পাখি বলে মনে হবে। হযরত জিবরাইল বলেন, ও রাসূল, এটা আপনি যে গম্বুজটা দেখছেন? বলে হ্যাঁ দেখছি। বলে সাইডে দেখেন। আল্লাহর নবী সাইডে দেখলেন, সাইটের মধ্যে দেখলেন চারটা ঝর্ণা প্রবাহিত। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এই ঝর্ণাগুলো কোন থেকে বের হয়েছে আর কোথায় গিয়ে ঠেকে গেছে? বলে হুজুর, ঠেকার জায়গাটা আমি বলতে পারি। বলে বলো বলো, ঠেকার জায়গাটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে হাউজে কাউসার দান করেছেন, ইন্না, আমার সাথে সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের বর্ণনা সম্পর্কে আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষেরা এমন বিদিক হয়ে ছুটাছুটি করতে পড়বে, লোকেরা পানি পানি বলে সমগ্র ময়দানে সারা পড়ে যাবে, জমিনটা হয়ে যাবে তামার মতো,
উপরে থেকে সূর্য তাপ দিতে থাকবে, মগজগুলো গলে গলে পড়তে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সমস্ত মানুষেরা সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, বোন বোন থেকে পলায়ন করবে, মাতার সন্তান থেকে পলায়ন করবে, পানি পানি বনে সমগ্র পড়ে যাবে। সেই সময়ে দেখবেন কিছু লোককে আমার উম্মত বলে মনে হয়, তাদের কপালের চিহ্নগুলোতে চিকচিক করে জ্বলছে, হাঁটুগুলার মধ্যে জ্বলছে, এরপরে কি বলে আপনার কুনুই জ্বলছে, উজুর চিহ্নগুলা এভাবে জ্বলতে থাকবে। আল্লাহর নবী দেখবেন দেখে দেখে মহব্বত করে তাদেরকে টেনে নিয়ে গিয়ে হাউজে কাউসারে এক পেয়ালা পানি পান করালে পরে কিয়ামত পর্যন্ত তাদের আর তৃষ্ণা লাগবে না। মুসলমান ভাইরা আমার, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, এর উৎপত্তি স্থল সম্পর্কে আমি বলে দিতে পারি? বলে হ্যাঁ হ্যাঁ বলো, উৎপত্তি স্থলটা কোথায়? বলে আপনার হাউজে কাউসার গিয়া ঠিকে পড়েছে, ওই জায়গায় গিয়ে শেষ হয়েছে পতিত স্থল, ওই জায়গায় গিয়ে শেষ হয়েছে, কিন্তু কোথা থেকে চালু হয়েছে, উৎপত্তি স্থল কোথায় এটা আমার জানা নাই। সঙ্গে একজন ফেরেশতা রয়েছেন, তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ গো, এই যদি তুমি গোপনটাকে ওপেন না করো তোমার হাবিবের কাছে, গোটা দুনিয়ার সবকিছু কুল কায়নাতকে দেখাইবা, এটা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে, ওগো আল্লাহ, তোমার হাবিব জানতে চায় এই চারটা নহর প্রবাহিত রয়েছে, নহরে সালসাবিল, নহরে কাফুর, নহরে মাখতুম, এই চারটা নহর প্রবাহিত হয়েছে। এই চারটা নহর সম্পর্কিত তোমার হাবিব জানতে চায়, ইয়া আল্লাহ, তোমার হাবিবের উৎপত্তি স্থলটা সম্পর্কে তুমি জানায় দাও। এই কথা বলার পরে ওই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে জানায় দাও, আমার রাসূলের কাছে তালা চাবি রয়েছে। ওই যে বিরাট দেখা যায় গম্বুজটা, ওই গম্বুজটার ভিতর থেকে একটা নহর প্রবাহিত আছে। বলে আল্লাহ, চাবি কি রাসূলের কাছে আছে? বলে হ্যাঁ, চাবি রাসূলের কাছে আছে, রাসূলকে খুলতে বলো। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর উৎপত্তি স্থল তো আপনার জানা আছে, কারণ এই গম্বুজের ভিতর চারটা কোণার থেকে চারটা নহর প্রবাহিত আছে। আপনার কাছে চাবি আছে, খুলুন। কই আমার কাছে চাবি কই? চাবি নিয়ে আসি আমি। আরে এটা তো স্বর্ণের তালা, বিরাট বড় এক স্বর্ণের তালা, তো চাবি নিলেও তো চাবি তো ঘরের মধ্যে করে নিয়ে আসা লাগবে। আরে এত বড় চাবি কি আমার কাছে আছে? আল্লাহর নবীকে বললেন, হ্যাঁ চাবি আপনার কাছে আছে। বলে চাবি কেমন আমার কাছে আছে জানায় দেন। বলে ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহ বলে তালাতে হাত দেন, আল্লাহর রহমতে বিসমিল্লাহর বরকতে তালাটা খুলে যাবে, কারণ এই বিসমিল্লাহই হলো তালার চাবি। সুবহানাল্লাহ। লোকদেরকে জানায় দেন, কোন বান্দা যদি আমার বিসমিল্লাহর উপরে আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা নহর তার ভাগ্যের মধ্যে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দেব। খানাতে উঠতে বসতে আমরা সকলে বিসমিল্লাহর আমলটা করব।